তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা নেটওয়ার্ক আইসিটি এখান থেকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একাল মেল্ট হয়ে যাচ্ছে আর এটি কিন্তু ধোঁয়া উঠতেছে। এক কথায় আমি যদি একটু ধরি এখান থেকে দেখতে ডিসপ্লে একদম ওকে আর আমাদের সেটটি কিন্তু 100% রানিং। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন আইটেল একটি মোবাইল, আর এটি হলো একটি কিপ্যাড 12 ফোন। আর এই 12 ফোনটিতে কী প্রবলেম মূলত আজকে সেটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি একটু অন্যরকমের হতে চলছে। এই ধরনের ফোন কাস্টমার আমাদের কাছে নিয়ে আসলে আমাদের করতেই হয়, কারণ আমরা বাটন ফোনের কাজ করলেও টাকা পাবো এবং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনের কাজ করলেও টাকা পাবো। তো প্রিয় বন্ধুরা এখন এখানে দেখতে পাচ্ছেন আমার আর কি পাওয়ার সাপ্লাই, ডিজিটাল পাওয়ার সাপ্লাই। এখানে আর কি 4.1 ভোল্টেজ রাখা আছে আর এটি হলো কারেন্ট। তো আমি যখন এটির প্লাস লাইনটি আমি ব্যাটারি কানেক্টরের প্লাসে ধরি আর ব্ল্যাক যে প্রুফটি আছে এটি হলো মাইনাস। তো ব্যাটারি কানেক্টরে যখন মাইনাস ধরি তখনই এখানে দেখতে পাচ্ছেন 1.1 এম্পিয়ার আর কি কারেন্টটি টানতেছে। 0.5 এটি হলো ফুল শট দেখাচ্ছে এক কথায়। আর প্রিয় বন্ধুরা ফুল শট এখন আর দেখানোর কিছুই নেই। ফুল শট এই ধরনের সেটগুলো হলে আপনারা এগুলো ঠিক করতে পারেন। তারপরও অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই জানেন না যে কীভাবে ফুল শটগুলো ঠিক করতে হয়, সেই জন্যই মূলত ভিডিওগুলো আর কি বানানো। তো এখানে আবার যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ লাইন, এই প্রান্তে ব্যাটারির পজিটিভ লাইন আর এটি হলো ব্যাটারির নেগেটিভ লাইন। তো যেহেতু ব্যাটারিটি এভাবে বসবে, এভাবে বসলে তাহলে আমাদের পজিটিভ হয় আর কি বাঁ পাশে আর ডান পাশে হয় নেগেটিভ। তো আবারও যদি ধরি পজিটিভ লাইন ধরি এবং নেগেটিভ লাইন ধরি, যখনই ধরি তখনই কিন্তু এখানে আমাদের ফুল শট দেখাচ্ছে। আর লাইনটি যদি আবার ঘুরিয়ে ধরি দেখা গেছে নেগেটিভে প্লাস আর প্লাসে মাইনাস, তখনও কিন্তু আমাদের সেম দেখাচ্ছে। তো প্রিয় বন্ধুরা আমরা সেটটাকে খুলে নিই, তারপর আপনাদেরকে দেখাই। তো প্রিয় বন্ধুরা আমরা মাদারবোর্ডটি এখান থেকে খুলে নিয়েছি। আর আমরা এখন চাচ্ছি যে কোনো প্রকার আর কি আইসি না খুলি দেখি ঠিক করা সম্ভব কিনা। বন্ধুরা আপনাদের স্টেপ বাই স্টেপ কাজটি দেখতে হবে। এখন দেখা গেছে আপনি যদি ফালান তারপরে কাজটি হলো না, তাহলে কিন্তু আপনার কাছে খারাপ লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সিম বেস এবং মেমোরি বেস একসাথে, ঠিক আছে। আর সিম বেস মেমোরি বেসের নিচে একটি টিন দেখতে পাচ্ছেন, এর ভিতরেই আমাদের আছে সিপিইউ আইসি, নেটওয়ার্ক আইসি, ঠিক আছে। আর এটি এখন আমরা আর কি সিম বেস খুলতে হবে, তারপর আমাদের স্টিলটি খুলতে হবে আর কি উপরের আইসির উপরে টিনটি, তারপর আমাদের আইসিটি বের করতে হবে। তো আমরা আগে দেখি যে এগুলো না খুলে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ডায়াগনস্টিকের একটি 3 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। আর আমি এখন এটির প্লাস লাইন খুলে যদি মিডলে লাগাই, দেখতে পাচ্ছেন মিডলে লাগিয়ে নিলাম। এখন আমরা এখানে ধরি দেখি যে আমাদের শর্টটি কোনোরূপ বাইর হয় কিনা। ক্যামেরাটা একটু কাছে আনো। আমি এখানে টাচ করতেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ধরনের ধোঁয়া উঠতেছে। বন্ধুরা আমাদের এখানের সিম বেজের প্যানেলটি খুলতে হবে। আমরা সিম বেসটি আগে খুলে নিই। আর সিম বেস খোলার আগে বন্ধুরা ফলো করবেন এই কিপ্যাডের পাতাগুলো খুলে নেবেন। এই কিপ্যাডের পাতাগুলো খুলে না নিলে এগুলো পুড়ে যায়, পুড়ে গেলে পরবর্তীতে লাগাতে অনেক ঝামেলা হয়। এখন আমরা পিসিবি স্ট্যান্ডে বসিয়ে নিব। বসানোর পর আমরা এখানে একটু ফ্লাক্স পেস্ট ব্যবহার করব। আগে আমাদের সিম ট্রেটি খুলবো, তারপরে টিন খুলবো। তো চতুর্পাশে আমি একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নিই।
তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি আর কি একদম ক্লিয়ারলি, আর আমরা উপরে টিনগুলো খুলে নিয়েছি। এখন প্রিয় বন্ধুরা আমরা একটু এখানে রজনের থেরাপি দিয়ে নেব পুরো মাদারবোর্ডটিতে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি স্পিড টেম্পের সিপিইউ আইসি ব্যবহার করা হয়েছে 6531 CA, আর একটি ফ্ল্যাশের আইসি ব্যবহার করা হয়েছে, আর একটা নেটওয়ার্ক আইসি, টোটাল 3টা আইসি ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন আগে পুরো মাদারবোর্ডটিতে একটু রজনের থেরাপি দিয়ে নিই। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন রজনের থেরাপি দিয়ে নিয়েছি। এখন আমরা এখানে পাওয়ার সাপ্লাইতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইতে আমরা এখন ডিজিটাল পাওয়ার সাপ্লাই দিয়ে এখন আমরা যেহেতু এখানে মিডল রাখা আছে, প্লাস লাইনটি আমরা মিডলে নিয়ে নিয়েছি। আর এখন আমরা পজিটিভ লাইনটি এখানে টাচ করব, আর নেগেটিভ লাইনটি ব্যাটারি কানেক্টরে টাচ করব। বন্ধুরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আইসির পাশে একটি ক্যাপাসিটর আছে। একটু ক্লিয়ারলি যদি আপনাদেরকে দেখাই, নেটওয়ার্কের পাশে যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটি শর্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটর আছে আর ক্যাপাসিটরটি শর্ট হয়ে রয়েছে। তো আবারও যদি একটু রজনের থেরাপি দিয়ে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে রজনের থেরাপি দিলাম। আর এখন আমি হাই কারেন্টের একটি ঝাটকা দেব। তো যখনই এখানে হাই কারেন্টে ব্যাটারি টাচ করি তখনই কিন্তু আমাদের নেটওয়ার্ক এর পাশের ক্যাপাসিটরটি গরম হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে টাচ দিব, এখনই দেখতে পাচ্ছেন একাল মেল্ট হয়ে যাচ্ছে আর এটি কিন্তু ধোঁয়া উঠতেছে। এক কথায় আমি যদি একটু ধরি, এখান থেকে দেখতে পাচ্ছেন আইসিটি কিন্তু আমাদের পুড়ে যাচ্ছে। এত পরিমাণ এটি গরম হইতেছে, দেখতে পাচ্ছেন আইসিটি আমাদের নেটওয়ার্কের এরিয়াগুলো খুব এখানে গরম হইতেছে। আর আমি যে শর্টটি ঠিক করলাম এটি হলো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 3 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের দোকানে আছে, আমাদের দোকানে আপনারা আসতে পারেন। আর এটি হলো ডায়াগনস্টিকের 3 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই। তো এটি যখনই আমি মিডলে রেখে আবার যখনই আমি শর্টটি কিন্তু খুব ইজিলি মোবাইল থেকে এক পদের ধোঁয়া বাইরে হইতেছে, আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন। আবার যদি আপনাদেরকে একটু দেখাই, আসলে ডায়াগনস্টিকের পাওয়ার সাপ্লাইটি কিন্তু আসলে অসাধারণ কাজ করে। এখানে দেখবেন আমি যখনই এটি ধরবো, প্লাস লাইনে যখনই টাচ করব, এখানে আমি প্লাস লাইন টাচ করি আর নেটওয়ার্ক আইসির পাশের ক্যাপাসিটরটা দেখেন, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ধোঁয়া উঠতেছে। আইসিটি এত পরিমাণ হিট হইতেছে, এখান থেকে আমাদের ধোঁয়া উঠতেছে। তো বন্ধুরা আমি এখন এই ক্যাপাসিটরটি এখান থেকে রিমুভ করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ক্ষুদ্র ক্যাপাসিটরটি শর্ট হওয়ার কারণে আমাদের মাদারবোর্ডটি অন হয় না। তো এখন দেখি আমাদের মাদারবোর্ডটি ঠিক আছে কিনা। তো আমি এখন সেটটি অন করার চেষ্টা করি। তো আমি মিডলের লাইনটা খুলে প্লাসে লাগিয়ে নিই। এখন
প্লাস কানেক্ট করার পর এখানে কানেক্ট করি। এখন দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা এখানে কিন্তু শর্টটি এখনো যায় নাই, এখন কিন্তু হাফ শট হয়ে আছে। ঠিক আছে, তো আগে আমরা দেখি যে আমাদের ফোনটি অন হয় কিনা। বন্ধুরা আমাদের ফোনটি কিন্তু হাফ শট হয়ে আছে এখনো, আগে দেখি আমাদের ফোনটি অন হয় কিনা। তো প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি দেখতে পাচ্ছেন অন হয়েছে, কিন্তু ডিসপ্লেটি নষ্ট আগে থাকতেই ছিল আর কি। তো নতুন ডিসপ্লে আমার কাছে আছে, এটি লাগিয়ে দেব, তাহলে আমাদের ডিসপ্লে আর কি চলে আসবে। তো আগে যেহেতু শর্টটি আছে, এখন এই শর্টটি কোথায় সেটি আমরা বের করার চেষ্টা করি। শর্টটি কিন্তু এসে চলে যাচ্ছে। বন্ধুরা আমরা এখান থেকে নেটওয়ার্ক আইসিটিকে তুলে দেখি, নেটওয়ার্ক আইসিটি সম্ভবত শর্ট হয়ে আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা নেটওয়ার্ক আইসিটি এখান থেকে তুলে নিচ্ছি। এখন আমরা একটু চেক করে দেখি। তো আমরা এখানে পজিটিভে টাচ করলাম আর নেগেটিভে এখন টাচ করব। দেখতে পারলেন বন্ধুরা শর্টটি কিন্তু আমাদের এখনো যায় নাই। আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকি যে আমাদের শর্টটি এখনো প্রথমত একটু কারেন্ট এসে তারপরে আবার চলে যায়। তো আমি এটি একটু মাদারবোর্ডটি সুন্দর করে এখন ওয়াশ করে নিই। এখন আমরা একটু চেক করে দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমাদের কোনো প্রকার শর্ট নাই। গরম হইতো আর নেটওয়ার্ক আইসিটি সম্ভবত শর্ট হয়েছিল, যার কারণে এভাবে হয়তো প্রবলেমটি দেখাতে পারে। তো আমরা এখন আগে ডিসপ্লেটি লাগিয়ে নিই। তো ডিসপ্লেটি এখানে লাগিয়ে নিলাম। আর আমাদের মাদারবোর্ডে কিন্তু এখন কোনো প্রকারলি শর্ট নাই, দেখতে পাচ্ছেন। এটি হয়তো 2, 3 এভাবে উঠতে পারে, কারণ স্পিড ট্যাম্পের আইসিগুলো কিছুটা রিডিং টানে।
তারপর আবার কারেন্টে চলে যায়, ঠিক আছে। তো আমরা এখন সেটটি অন করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ডিসপ্লে একদম ওকে, আর আমাদের সেটটি কিন্তু 100% রানিং। তো এভাবে করে প্রিয় বন্ধুরা আপনারা স্টেপ বাই স্টেপ আর কি কাজগুলো করার চেষ্টা করবেন, দেখা গেছে আপনাদের কাজ 100% তাহলে হবে। আর কাজকে কখনো অবহেলা করবেন না, কারণ আপনার ধৈর্য সহকারে যদি কাজ করেন তো 100% আপনার কাজটি হবে। আর এখানে দেখতে পারলেন প্রিয় বন্ধুরা, প্রথমত আমি নেটওয়ার্ক আইসি কিন্তু আগে উঠাই নাই, কারণ ক্যাপাসিটার যেহেতু শর্ট হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাপাসিটারও কিন্তু শর্ট হয়েছিল এবং নেটওয়ার্ক আইসিও শর্ট হয়েছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আগে ক্যাপাসিটারটা উঠানোর পর কিন্তু আমাদের সেটটি কিন্তু রানিং হয়েছে, কিন্তু সেটটিতে হাফ শর্ট রয়েছিল, সেটি শুধুমাত্র এই নেটওয়ার্ক আইসির জন্য। তো এই মুহূর্তে আমার কাছে নেটওয়ার্ক আইসিটি নাই, যদি আমি নেটওয়ার্ক আইসিটি মার্কেট থেকে এনে তারপর লাগিয়ে দেবো তাহলেই ওকে। তো মূলত যে ভিডিওটি ছিল আজকে, যে একটি ডেড ফোন আসলে নানান রকমের সমস্যাই দেখাতে পারে, দেখা গেছে আপনি ইচ্ছা করলে ফুল শর্ট তো রিমুভ করতেই পারবেন, তারপর স্টেপ বাই স্টেপ আবার চেকিং করতে হবে কোথাও কোনো শর্ট আছে কি। এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।